আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো পবিত্র জুম্মার দিন আর আমি লাগিয়ে দিয়েছিলাম সূরা কাহাফ, এরপর চলে আসে সূরা বাকারা। সো তোমাদেরকে দেখাবো যে আজকের এই ছোট্ট ব্লগটাতে আমার হাজব্যান্ড এখনও জুম্মা পড়তে যায়নি, তো ওর জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। তো এই তো ওর সমস্ত কিছু আমি এখানে আয়রন করে রেখেছি। তো ওকে এটা দিয়ে দিই। তো ওর জন্য সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, যদি একটু দাগ হয় তাহলে ও কিন্তু পড়বে না। ও এদিক থেকে ভীষণ রাগী। ওর সমস্ত কিছু আমি এখানে রেডি করে দিলাম। তো আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবং এখানে সূরা লাগিয়েছি আজকে জুম্মার দিন, এবং এমনিতেও আমাদের বাড়িতে সবসময় দোয়া চলে। তো বন্ধুরা, এই আমার কোরআন শরীফের জায়গাটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো এটা পরিষ্কার করা হয়নি। তো আজকে আমি ভালো করে এগুলো ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তোমরাও তোমাদের ঘরে একটা কোরআন শরীফটাকে জায়গা করবে, দেখবে মনটা খুব ভালো লাগে। আমিও করে নিয়েছি। তো এখনও বাথরুম থেকে এখনও বেরোয়নি, আমি এগুলো গুছানোর টাইম পাইনি। সো আজকে প্রত্যেকটা মুসলমানদের কাছে, মুসলমান ভাইয়ের কাছে আমার একটাই কথা, যে জুম্মার নামাজ কেউ কামাই করবেন না দয়া করে, এবং নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ নামাজের সমস্ত কিছু লুকিয়ে আছে। সো এটাই ছিল আমার আজকে ছোট্ট মিনি ব্লগ। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা এঁকেছে আমার দিদির ছেলে শোয়েব আক্তার, ও অনেকদিন থেকে আর্ট শিখে। তো আমি ওকে বলেছিলাম যে একটা আমার জন্য এঁকে দিতে। তো সত্যি মাশাআল্লাহ খুব সুন্দর এঁকেছে, ও খুব ভালো আঁকে। আর এখানে আমি চিঠি রেখেছি শাহিদুল ইস্তেগফার, এটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। তো আপনাদের যদি কোনো জিনিস মুখস্থ না হয় তো সামনে চিটিয়ে রাখবেন, দেখবেন অলরেডি বারবার পড়তে পড়তে ওটা মুখস্থ হয়ে যাবে। সো চলো, টাটা বাই বাই, আজকে এখানে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।